ব্ল্যাক যে কারণে সেরা অল্টারনেটিভ রক ব্যান্ড। শৈশবের বন্ধু এবং স্কুলের সহপাঠী জাহাঙ্গীর জন কবির, মুশফেক জাহান এবং টনি ভিনসেন্ট সবসময় সঙ্গীতের প্রতি একই রকম আবেগ ভাগ করে নেন। তাদের বেশিরভাগ সময় পারল জ্যাম, স্টোন টেম্পল পাইলটস, সাউন্ড গার্ডেনের মতো ব্যান্ডের রেকর্ড শুনে একে অপরের বাড়িতে কাটত। পার্ল জ্যামের প্রথম অ্যালবাম 10 এই তিনজনের উপর গভীর প্রভাব ফেলেছিল এবং বলা হয় যে এই টিপিং পয়েন্ট ছিল যেখানে তারা পেশাদারভাবে সঙ্গীত গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের সঙ্গীত দক্ষতা সম্পর্কে একে অপরকে বোঝানোর পর ত্রয়ী একটি ব্যান্ড গঠন করার সিদ্ধান্ত নেয় এবং শীঘ্রই তারা তাদের বন্ধুর বাড়িতে জ্যাম করতে থাকে। প্রাথমিকভাবে তারা তাদের গ্রুপের নাম ডোপ স্মুগলাস রাখার সিদ্ধান্ত নিয়েছিল, রক মিউজিক এবং এর অনুমিত সমসাময়িক পদার্থের অপব্যবহারের অযৌক্তিক অভিভাবকদের ভয়ের জন্য, কিন্তু শীঘ্রই বন্ধু সহপাঠীর পরামর্শে ব্ল্যাক নামটি স্থানান্তরিত হয় এবং ভবিষ্যতের ব্যান্ড সদস্য আসিফ হক। তারপর ব্যান্ডটি জুবায়ের হোসেন ইমনের সাথে পরিচিত হয়, গিটারবাদক আসিফের একজন পুরনো পরিচিত, যাকে ব্যান্ডটি দ্য স্টলওয়ার্ট মেম্বার এবং তাদের দার্শনিক পরামর্শদাতা বলে মনে করে। তিনি ব্যান্ডকে তাদের গান রচনায় সাহায্য করার জন্য ব্যাপকভাবে পরিচিত, প্রায়শই সরাসরি শব্দ এবং ধারণাগুলি অবদান রাখেন। 1998 সালে ব্ল্যাক গঠন করা হয় 5 জন সদস্যের সাথে: জন, গিটারে জাহান, ড্রামসে টনি, অতিরিক্ত গিটারের কাজে আসিফ এবং বেসে তামজিদ সিদ্দিক স্পন্দন। শীঘ্রই স্পন্দন এবং আসিফ তাদের নিজস্ব স্বার্থ অনুসরণ করার জন্য ব্যান্ডের সাথে আলাদা হয়ে যান। তাহসান রহমান খান তারপর 2000 সালে কিবোর্ডিস্ট হিসেবে ব্যান্ডে যোগ দেন। তাদের প্রথম রেকর্ড করা ট্র্যাকটি ছিল ব্লুজ অ্যান্ড রট, যা পরে একটি মিশ্র অ্যালবামে প্রকাশিত হয়েছিল। 2000 সালে ব্ল্যাক আমার পৃথিবী শিরোনামে তাদের প্রথম অ্যালবাম প্রকাশ করে। অমর পৃথিবী মুক্তির অল্প সময়ের মধ্যেই ব্ল্যাক তাদের দ্বিতীয় স্টুডিও অ্যালবাম উৎসবার শিরোনামে কাজ শুরু করে। 20 এপ্রিল 2005 সফলভাবে চট্টগ্রাম সফর শেষ করে দেশে ফিরে। যে বাসটিতে ব্যান্ডটি ছিল সেটি রাস্তার একটি খাদের কাছে বিধ্বস্ত হয়। এটি বাংলাদেশের সঙ্গীত শিল্পের একজন বিশিষ্ট সাউন্ড ইঞ্জিনিয়ার এবং ব্যান্ডের ঘনিষ্ঠ বন্ধু এবং তাদের প্রাথমিক গীতিকার ইমরান আহমেদ চৌধুরী মনিবের মৃত্যু ঘটায়। ইমরান আহমেদ চৌধুরী মবিনের মৃত্যুর পর তাহসান ব্যান্ড ছেড়ে চলে যায়। এরপর 2007 সালে আবর, 2009-এ কালো। 21 আগস্ট 2011 তারিখে ব্ল্যাক তাদের চতুর্থ অ্যালবাম ব্ল্যাক প্রকাশ করে। এর ঠিক পর জন কবির একটি অনির্দিষ্ট সময়ের জন্য ব্যান্ড থেকে বিরতি নেন। তিনি বলেছিলেন যে তিনি তার স্ত্রীর সাথে 2012 সালের শেষের দিকে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন। ব্ল্যাক তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম প্রকাশ করে, যার নাম অনুমানুষ, 26 নভেম্বর 2016 জি সিরিজের অধীনে প্রকাশ করেন। করোনার মধ্যে ব্ল্যাকের বর্তমান ও পূর্বের সদস্যদের নিয়ে একটি অনলাইন মিলন মেলা হয়েছিল। সেখানে তাহসানও আসে এবং পুরনো অভিজ্ঞতা শেয়ার করে। 10 মে ব্ল্যাক আবার তাদের পুরনো লাইন আপ নিয়ে আসছে রক অ্যান্ড রিদম 4.0 নামক কনসার্টে, যেখানে তাহসান, জন কবির, টনি, জাহান, রুবায়েত গান পরিবেশন করবে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।